টানা 2 দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় বর্ষা মৌসুমের আগেই এমন বৃষ্টিপাতের দেখা মিলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলভাগে উঠে এসে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি। এতে আগামী 3 দিনের মধ্যে দেশের 6 জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি আগামী 24 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। ফলে ফেনীর মহুরী নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগুয়াইন, জাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীগুলোর পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। তবে বন্যা সৃষ্টির শঙ্কা নেই। আগামীকাল শনিবার পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোর পানি স্বাভাবিক অপেক্ষা অধিক উচ্চতায় জোয়ার পরিলক্ষিত হতে পারে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।